জুমার আজান একটা না দুইটা, এটাও তো বিতর্কিত মাসালা। সহিহ বুখারী হাদিস নাম্বার 915, আল্লাহর নবীর জামানাতে একটা আজান হতো, ওমরের জামানায় একটা আজান হতো, আবু বকরের জামানায় একটা আজান হতো, ওসমানের জামানার অর্ধ খিলাফত পর্যন্ত একটা আজান হতো, শেষ অর্ধেকে দুইটা তিনি দিয়েছেন। আলীর জামানাতে একটা আজানই ছিল। তার মানে বুঝতে পারছেন 4 খলিফার 3.5 খলিফার যুগ পর্যন্ত আজান কয়টা ছিল? কেউ দ্বিমত করেছে আজ পর্যন্ত? কে করেছে? সবাই বলে আল্লাহ রাসূল একটা আজান দিয়েছে। যার 2 আজানের পক্ষে তারা কিন্তু একটাই বলে। বলে কি বলে না? কথা বলেন যে আল্লাহর নবী একটাই দিয়েছে, ওমর একটাই দিয়েছে, আবু বকর একটা দিয়েছে, ওসমান তার অর্ধ খিলাফত পর্যন্ত একটাই দিয়েছে, আলী বিন আবি তালেব চতুর্থ খলিফা তিনিও একটাই দিয়েছেন। তার মানে 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটাই দিয়েছে। এখন বলেন তো কোনটা আফজাল, কোনটা উত্তম? দুটা না একটা? 4 খলিফা 3 জনই ধরে নেন দুইটা একটা দিয়েছে, একজন খলিফা শুধু একটা দিয়েছে, তাই উত্তম অবশ্যই যেদিকে বেশি সংখ্যক সাহাবীরা আছে। এটাকে বুঝতে কষ্ট হচ্ছে ভাইজান। আর আল্লাহ নবী স্বয়ং নিজেই একটা দিয়েছে, এখানে আর কোনো প্রশ্নে ওঠে না। একটা আজান, এটাই শরীয়ত সম্মত, এটাই অধিকতর সহিহ। 2 নাম্বার, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা 2 আজান কেন দিয়েছেন জানেন? সহিহ বুখারী 915 নম্বর ওই হাদিসে খুলে দেখেন। যখন ওসমান বিন আফফানের জামানাতে মুসল্লির সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে গেল, মানুষ ব্যস্ত হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, মসজিদের যে আজান আল্লাহ রাসূলের প্রথম আজান, এটা বাজারের মানুষ শুনতে পাচ্ছিল না, বাজারে মানুষ শুনতে পাচ্ছিল না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের একটা আজান যেটা ছিল ওসমানের জামানাতে, মানুষ ব্যস্ত বেচা কিনা নিয়ে। আর সেই সময় যেহেতু মাইক ছিল না, মোবাইল ফোন ছিল না, এই জন্য ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আল্লাহ রাসূলের প্রথম একটা আজান দেওয়ার কারণে মানুষ তারপরে শুনতে না পাওয়ার কারণে কেউ মসজিদে যথাসময়ে উপস্থিত হচ্ছে না। এই জন্য ওসমান বিন আফফান করলেন কি, দ্বিতীয় একটা আজান শুরু করলেন জাওরা নামক বাজারের উপরে। কোথায়? কথা বলেন, মসজিদের ভেতরে না বাইরে? বেটা তুমি কোথায় দাও? জি, ওসমানের সুন্নাত তুমি কিন্তু পালন করো না, দাবি করছো ওসমানের সুন্নাত, কিন্তু এটা ওসমানের সুন্নাত না। ওসমান বিন আফফান বাজারে, কমপক্ষে মসজিদের বাইরে আজান দিতে হবে। কেন দ্বিতীয় আজান চালু করলেন? বাজারে মানুষকে আজান শোনানোর জন্য, সতর্ক করার জন্য। কেন? প্রথম আজান নবীর সুন্নাতি আজান, এটা মসজিদ থেকে বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এখন আপনাকে তো আমার প্রশ্ন, সবাই বুঝতে পারবেন, একদম ছোট্ট একটা প্রশ্ন আমার। উদ্দেশ্য এটাই, আল্লাহ নবীর সুন্নতি আজান বাজার পর্যন্ত পৌঁছায়নি, এই জন্য দ্বিতীয় আজানের জরুরত হয়েছে। আমার প্রশ্ন ভাইজান, এখন আল্লাহ নবীর প্রথম সুন্নতি আজান বাজার পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না? পৌঁছায় কি পৌঁছায় না? মসজিদের বাইরে যায় কি যায় না? যায়। তো আল্লাহ নবীর সুন্নতি আজান যদি ওসমান বিন আফফানের দ্বিতীয় আজানের কারণেরও পরিপূর্ণ করে দেয়, ভাই দুটো আজানের কোনো দরকার আছে আর? কারণ ওসমান মানুষকে জানানোর চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ নবীর সুন্নতি আজানের মাধ্যমে ওসমান বিন আফফানের আজানের উদ্দেশ্য যখন হাসিল হয়ে যাচ্ছে, তো দ্বিতীয় আজানের প্রয়োজনটা কি? তবে হ্যাঁ, এখনো দ্বিতীয় আজানকে যদি দেয়, এটা বিদআত বলতে পারবেন না, এটা উচিত নয়। এলাকাতে 10 দিন লোডশেডিং, ইলেকট্রিক নাই, কারেন্ট নাই, মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনার আশেপাশের মানুষ শুনতে পাচ্ছে না, ইলেকট্রিক নাই, কারেন্ট নাই, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনকে বলেন এখানে আপনি আজান দেন, জুমার দিন আরেকজনকে পাঠিয়ে দেন যে আপনি ওখানে গিয়ে আজান দেন, আজান দেন। কারণ ওসমান বিন আফফান এই সুন্নাত পালন করেছে, কিন্তু আপনার মাইক্রোফোন আছে, মাইক আছে, মসজিদের ভিতর থেকে দুটো চালিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, আমিন। জি, তৃতীয় আরেকজন আসলেন, ইমাম সাহেব সামনে যাবেন না মুসাল্লি পিছনে যাবেন? বুঝি নাই প্রশ্ন, বলেন আবার। সালাতে দুজন জামাতে শুরু করেছেন, তৃতীয় আরেকজন পরে এসেছেন, তিনি আসার কারণে ইমাম সাহেব সামনে যাবেন নাকি ওই মুসাল্লি পিছনে কথা যাবেন? প্রথম কথা, দুজন মিলে সালাত আদায় করছিলেন, এখন তৃতীয় একজন চলে এসেছে, এখন দুজন কি পেছনে চলে আসবে না ইমাম সাহেব সামনে চলে যাবে? ইমাম সাহেব সামনে চলে যাবে, প্রথম কথা। আর 2, যদি সামনে নাও যায়, ইমাম সাহেবের ডান দিকে দাঁড়িয়েছে, ও গিয়ে বাম দিকে দাঁড়িয়ে যে সালাত আদায় করে কমপ্লিট হয়ে যাবে। আর যদি দেখছে না জামাত বড় হয়ে যাচ্ছে, 3 জন 4 জন আস্তে আস্তে বাড়ছে, জায়গা যদি সামনে থাকে, ইমাম সাহেব 2-3 ধাপ সামনে এগিয়ে যেতে পারে। একাধিক সহিহ হাদিস আছে, সে বুখারী মুসলিমে আল্লাহ রাসূলের ওফাত অর্থে চলে যাবেন, যে আল্লাহ রাসূল সালাত আদায়, আবু বকর সালাত আদায় করছিলেন, আল্লাহ রাসূল আসলেন, সেই সময় নামাজের মধ্যে তারা ইমামকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন। এই দলিলদের সকলেই একমত। জি, একটা আবারও ঘোষণা, যারা বইগুলো নিতে চান বাম দিকে আছে, বইগুলো নিয়ে যাবেন। জি, শুকরিয়া, বলতে থাকেন।